ভাইপো তুমি যে সেদিন মাইয়ে দেখতে গেলে, তা কি দেখে এলো তা তো কিছু কইলে না। কাকারে কি আর কব, দুঃখের কথা। কেন? সে মাইয়ে দেখতে হবে। এবার গেছি 3 জনে, আমি, দাদাবু আর বাড়ি। মানে মাইয়ে তো আমরা চিনি নে, বাড়িতে ঘটকের কাছে ফোন করে দিয়েছে যে মেয়েটা দেখাই দাও। আচ্ছা, মানে আমরা গেছি, যাই এসে দেখি যে সে ঘটক মাইয়ের বাড়ি কিছু জানায়নি। সে মাইয়ে আর আমরা দেখতে পারিনি। মানে সারাদিন ওই দুটো ব্যক্তিরই আমি ঘুরোই নিয়ে তো সন্ধ্যের সময় বাড়ি নিয়ে আসি। মানে কি রে খবর তোমার যে মাইয়া দেখে দেখতে গেলাম। এবার এই যে কাহিনীটা হইলো আমার সাথে কালকে রে, তার জীবনে মনে আসছে না যে বিয়ে শাদী করি আর মাইয়া দেখতে যাই। ভাইপো তুমি এই সামান্য একটা ব্যাপার নিয়ে তুমি এই করছো, তাহলে এবার আমার গল্পটা শোনো। মাইয়ে দেখতে গেছি, ঘটকের সাথে কথা হয়েছে। ঘটক দিতে 20,000, টাকা তো কোনো বিষয় না, বিয়ে তো করতেই হবে। এইবার আমি বাড়িতে সাজিয়ে গুজিয়ে বেরোইছি, তখন কিন্তু আমার একটা গাড়িও না। আইটিয়ে বাড়িতে সুতিকাটা পর্যন্ত আইটিয়ে গেছি, আইটিয়ে যাইয়ে বাসে উঠেছি, কেশবপুর পর্যন্ত গেছি, তখন ঘটকের ফোন। ভাইডি সে মাইয়ে তো বাড়ি নেই। মানে কিরাম একটা ভাব, বাড়ি নেই মানে কি, মাইয়ে বেরিয়ে গেছে। মানে আমার সাথে বিয়ের কথা হয়েছে, আমার সাথে যে মেয়ের বিয়ে হবে বা আমি যে মেয়ে দেখতে যাব, সেই মাইয়ে মনে করো যে যখন বাড়িতে কয়েছে একটা কালকে একটা ছেলে দেখতে আসবে, ঘটকে তো জানা হয়েছে। ঘটক যখন জানা হয়েছে তখন বাড়িতে মাইয়েরে কয়েছে কালকে বলে দেখতে আসবে, তুই বাড়ি থাকিস, একটু ভদ্র সভ্য হয়ে ভালো জামা কাপড় পরে, কিন্তু ছেলের সামনে দিয়ে তোর বসতে হবে। মানে ওর তো আলাদা জায়গায় সেটিং আছে। এইবার আর যেই ওই কথা কালকে রাত্রি কয়েছে, পরের দিন আমি যাচ্ছি, এর মধ্যেই মাইয়ে নেই বাড়ি। এরকম বিষয় আমার সাথে শুধু একবার না, বারবার হয়েছে। সে আমি তাই আল ছেড়ে দিইনি, আর তুমি একটা মেয়ে দেখতে যেয়ে আল ছেড়ে দিলে।